সমাজতন্ত্র মানে তো সবাই রাষ্ট্র থেকেই সব পাবে, তাহলে মানুষ তখন কাজ করবে কেন? প্রথম কথা, সমাজতন্ত্র মানে সবাই সমান ফল পাবে না। সমাজতন্ত্র মানে সবাই সমান সুযোগ পাবে। আপনি যদি দক্ষ হন, আপনার কাজের ধরন যদি আলাদা হয়, তাহলে তার উপরে ভিত্তি করে আপনার পারিশ্রমিক আলাদা হবে। একজন ডাক্তার আর একজন অফিস সহকারীর কাজ এক না, সমাজতন্ত্র সেটাকে অস্বীকার করে না। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো, সমাজতন্ত্র বলে কেউ কাজ করতে যেয়ে ক্ষুধার ভয়, চিকিৎসার অভাব বা শিক্ষা না পাওয়ার কারণে পিছিয়ে পড়বে না। মৌলিক অধিকারগুলো পেতে তাকে কোনো লড়াই করতে হবে না, রাষ্ট্রই সেগুলো নিশ্চিত করবে। আর মানুষ কি শুধু টাকার জন্য কাজ করে? ভাবুন, শিক্ষক, ডাক্তার, গবেষক, শিল্পী, এরা কি সবাই শুধুই টাকার জন্য কাজ করে? কেউ কাজ করে সম্মানের জন্য, কেউ কাজ করে দক্ষতা অর্জনের জন্য, কেউ কাজ করে সামাজিক স্বীকৃতির জন্য, আবার কেউ কাজ করে কারণ তার কাজ করতে ভালো লাগে। তাই যেসব দেশে আপনি দেখবেন যে সামাজিক নিরাপত্তা বেশি, সেসব দেশের মানুষ কিন্তু অলস হয়ে যায়নি, বরং জীবনের নিরাপত্তা থাকায় তারা বেশি ঝুঁকি নিয়ে নতুন নতুন আইডিয়া বাস্তবায়ন করতে পেরেছে। পুঁজিবাদ মানুষকে বলে না খেয়ে মরতে না চাইলে কাজ করো, আর সমাজতন্ত্র বলে বাঁচো, তারপরে নিজের সেরাটা দাও। সোজা কথায়, সমাজতন্ত্র মানুষের কাজ করার অনুপ্রেরণা নষ্ট করে দেয় না, বরং জীবনের নিরাপত্তা এনে তাকে আরো ঝুঁকি নিতে সাহস যোগায়।